আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো DreamHost-এ কিভাবে আপনারা সাবডোমেইন ডিলিট করবেন। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি একটা ব্রাউজার ওপেন করলাম, দেন ব্রাউজার ওপেন করার পর আমি একটা ট্যাব নিয়ে রেখেছি। দেন এখান থেকে জাস্ট আপনারা ইউআরএল বারে গিয়ে লিখবেন dreamhost.com। তো লিখার পর ইন্টারে ওকে করলাম। ইন্টারে ওকে করার পর এইরকম একটা ইন্টারফেস পাবেন। দেন এইখান থেকে জাস্ট আপনারা রাইট সাইডে দেখতেই পাচ্ছেন যে লগ ইন লেখা আছে। তো আমি একটা লগ ইনের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার লগ ইন করা ছিল, এই জন্য আমার ডিরেক্টলি লগ ইন করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন থেকে জাস্ট আপনারা লেফট সাইডে লেখা আছে ওয়েবসাইট, তো ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম কয়েকটা মেনু বের হবে ড্রপডাউন আকারে। দেন এইখান থেকে জাস্ট আপনারা ক্লিক করবেন ম্যানেজ ওয়েবসাইট। তো ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম অপশন পাবেন, মানে এগুলো হলো আমার সাবডোমেইন ক্রিয়েট করা। তো এইখান থেকে জাস্ট আপনারা মানে যে সাবডোমেইনটা ডিলিট করতে চাচ্ছেন সেই সাবডোমেইনের রাইট সাইডে একটা লেখা আছে ম্যানেজ। তো দেখেন আমি যেহেতু মাঝখানের এই যে এইটা ডিলিট করতে চাচ্ছি সেহেতু আমি ম্যানেজের উপরে একটা ক্লিক করলাম। তো ম্যানেজের উপরে ক্লিক করার পর এখানে উপরে লেখা আছে ওয়েবসাইট হোস্টিং, স্টেজিং, তারপর ডিএনএস, তারপর সিকিউরিটি। দেন এইখান থেকে জাস্ট আমি ক্লিক করব এই যে এইটার উপরে। হ্যাঁ, তো আমি এইটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু স্ক্রল করে আমি যদি নিচে নামি, তো নিচে নামার পর এখানে কি লেখা আছে দেখেন পার্মানেন্টলি ডিলিট। তো ভালো করে দেখেন, তো এই দেখেন। তো আমি যদি রাইট সাইডে অ্যারোতে একটা ক্লিক করি, তো অ্যারোতে ক্লিক করার পর এখানে বাটন দুইটা, একটা ক্যান্সেল এবং একটা ডিলিট। হ্যাঁ, তো আমি ডিলিটের উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আবারও বলতেছে আর ইউ শিওর, মানে আপনি কি এটা ডিলিট করতে চাচ্ছেন? যে ইয়েস আই রিমুভ। হ্যাঁ, তো আমি জাস্ট রিমুভের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন দেখেন যে আমার এইখানে যে সাবডোমেইনগুলো ছিল, দেন এইখান থেকে জাস্ট মাঝখানে যে ডোমেইনটা ছিল এই ডোমেইনটা নাই। তো দেখেন, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে DreamHost-এ একটি সাবডোমেইন ডিলিট করতে হয়। তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।